আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার সময় কাঁধ সামনাসামনি উঠাবেন, এভাবে নয়। আল্লাহ আকবার এটা নয়, আল্লাহ আকবার এটা নয়, আল্লাহ আকবার এটা নয়। তাহলে কি? কাঁধ সামনাসামনি হলে কানের লতি সামনাসামনি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বিসমিল্লাহ চলবে না, এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার। বিসমিল্লাহ আগে চলবে না। ওই যে অজু করেছেন, অজু করার পরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। হাদিস বুখারী মুসলিম। এক জায়গাতে মহিলাদের সাথে থাকা যাবে, সেটা এই জায়গা। মহিলাদের এক যা পার্সোনাল মর্যাদা সব জায়গাতেই। 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। আর আমরা যখন অজু করে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমাদের জন্য কি? এবার মহিলারাও আছে এখানে, ওরা বললে ওরাও পাবে, সবাই পাবে। ওই যার কারণে ওদের মান মর্যাদা বেশি। 2জন মেয়ে লালন পালন করে যদি কেউ, তাহলে বাপ আর ওই ব্যক্তি, আল্লাহ রাসূল আর ওই ব্যক্তি একসাথে এভাবে থাকবে। এরকম ছেলের জন্য নয়। আল্লাহ আকবার বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, নাভির নিচে নয়। নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে, একটাও ঠিক নয়। বুকে হাত বাঁধার 5টি হাদিস আছে। এভাবেও চলে, এভাবেও চলে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা আস-সাবুল আবিজু মিনাত তানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে আমার থেকে অত দূরে করে দাও, পূর্ব পশ্চিমকে যে একটা থেকে আরেকটা যত দূরে করেছো। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা বরফ দিয়ে, তুষার দিয়ে ধুয়ে ঝকঝকে করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের প্রতি তুমি দয়া করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠাতে হবে, দিয়ে রুকুতে যেতে হবে। এই ছেলে বসো, অল্প সময় দেরি করো। রুকুতে যাওয়ার সময় 2-3টা কথা। হাতটা সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন। এইভাবে বাঁকা হবে না, মাথা উঁচুও হবে না, নিচুও হবে না। মাথা একবারে পিঠের লম্বা হাড়ের সাথে সোজা হয়ে থাকবে। একাধিক সহি হাদিস, একাধিক। মাথা এরকম উঁচুও হবে না, মাথা এভাবে নিচুও হবে না। মাথা সোজা থাকবে, পিঠের লম্বা হাড় সোজা হয়ে থাকবে, আর হাত দুটি আঙ্গুল খোলা খোলা থাকবে। এভাবে হবে না, সোজা থাকতে হবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছা, বারের কোনো হাদিস ঠিক নয়। আপনি বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাত ওয়ার রূহ, যত পারেন, বারের কোনো হাদিস নেই। আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। আপনি বলতে পারেন সুবহানা দিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। কোরআন মাজিদ পড়তে পাবেন না, রুকু আর সিজদাই
কোরআন মাজিদ পড়া নিষেধ, রুকু সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। কিছুক্ষণ বললেন যেভাবে আপনার কুলাই, সুবহান রাব্বিল আযীম বলতে পারেন একাধিকবার, যে যত পারে। এবার উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ও লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো। হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, মঙ্গলময় বরকতময় প্রশংসা, অনেক প্রশংসা। মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলার আর যেমন জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শি'তা মিন শাইইন বাদ, এরপরে তুমি যে কত চাও, যত চাও তত তোমার প্রশংসা, তুমি যেভাবে চাও সেভাবে তোমার প্রশংসা। আরও দোয়া আছে, পড়বেন। এরপরে চলেন সিজদায়। যখন আপনি পড়বেন তখন হাত ছেড়ে রাখবেন, হাত বাঁধবেন না। কেন? রুকু থেকে উঠে হাতকে স্ব স্থানে যেতে হবে, জোড়াকে একবারে ছেড়ে থাকবেন, দিয়ে দোয়া পড়ে দাঁড়িয়ে থাকবেন। তারপরে চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমিরতা নাজ্জাল আলা সাবাত আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এ হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 প্রায় বৃদ্ধাঙ্গুল এ হলো 7, 7টা অঙ্গের উপরে সিজদা। সিজদার সময় আপনি হাত উঠিয়ে গাও হাত চুলকাতে পাবেন না, চুলকালে এখানে 6 হয়ে যাবে। সিজদা কয় অঙ্গে দিতে হবে? 7 অঙ্গে। নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে, কোনটা আগে কোনটা পরে এটা বিবেচনা নয়। আর যেভাবে কপাল রেখেছেন তার চেয়ে একটু আগিয়ে রাখবেন, যাতে করে পিঠের লম্বা হাড় সোজা হতে পারে, আর পা গোড়ালি এইভাবে জমা লেগে যাবে। যারা বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল সবসময় একই রকম থাকবে, মিথ্যে কথা বলেছে। সিজদার সময় পা দুটি কী হবে? জমা লেগে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানে নেই। কোথায় কোথায় দেখি, কোথায় কোথায় দেখি, ঘরে অন্ধকার। আমার হাতটা তার 2 পায়ের গোড়ালির উপরে গিয়ে পড়ল, দেখলাম যে পা দুটি জমা হয়ে এভাবে আছে। তখন তিনি দোয়া, সিজদাতে এই দোয়া পড়ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে তিনি বললেন যে আমাকে কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে, আর চুল, মহিলারা খোপা খুলে রাখবে সলাতের সময়, খোপা বেঁধে রাখবে না, বেনি গাঁথা থাকলেও ছেড়ে দিতে হবে, আর এমনি খোলা থাকবে, খোপা বাঁধা অবস্থায় নয়, চুল ছেড়ে দিতে হবে। এবং হাত জড়ানো রাখবে না, কেউ হাত জড়িয়ে রাখতে পাবে না। অজু করার সময় জড়িয়ে নিয়েছেন, অজু শেষ হলে খুলে দিতে হবে। মুখ ঢেকে সলাত আদায় করা হবে না, মাস্ক পরে সলাত আদায় করা জায়েজ নয়, সলাত আদায় করে মাস্ক লাগাতে হবে। শীতের দিনও মুখটা বের করে রাখতে হবে, কাপড় দিয়ে ঢেকে রাখা হবে না। শুনুন, পায়জামা প্যান্ট উপরের দিকে জড়াবেন, নিচের দিকে নয়, নিচের দিকে জড়ানো হারাম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই তার সাথে, ভালো মন্দ পাপ নাকি যা আছে পরে, কথাই নাই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে পড়ে, ওদের সাথে কথা নেই। 2 মালিকুন কাযযাব, যারা মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথাই বলবেন না, কথাই নাই। যা 3 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যা, তার সাথে কথা বলবেন না। অন্য বর্ণনা এসেছে আইলুল মুস্তাকবির, গরিব মানুষ গৌরবী, যে গরিব মানুষ আবার কিভাবে গৌরবী হয়? গরিব মানুষ এতদিন চলে না, তার আবার অহংকার কি? আমি আপনাদের যে বোঝার জন্য বলেছি যে ও রাস্তাতে রিক্সার উপরে সিটের উপরে বসে আছে, আমি বললাম চলো ভাই যাই, একটু তাড়াতাড়ি করছি, বলে আমি এখন যাব না। এই হলো গরিব মানুষ গৌরবী। ধান পেকে নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, চলো 2 দিন কাজ করি, বলে এখন আমি কাজ করব না, 2 দিন পর। তুমি, এটা তো পৃথিবী, ওকেই তো কাজ করতে হবে, কেন বলছে যাব না? যাব না বলবে কেন? গরিব মানুষ আপনার সমতে আপনি মাছ কাপড় চোপড় কিনবেন, আপনি এত দাম দিয়ে কাপড় কিনলেন কেন? তাহলে বউয়েরও বুদ্ধি নাই, বউ হলো হস্তিনী আর আপনি হলো বোকা মানুষ। স্বাভাবিকভাবে সংসার করতে হবে মধ্যম পন্থায়। সম্মানিত দিনী ভাই বোন, সিজদায় বলবেন সুবহান রব্বিল আলা, যতবার ইচ্ছা বলবেন
সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছা বলবেন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যতবার ইচ্ছা বলবেন। আল্লাহুম্মা ইগফিরলি দামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আকরাহু নিয়াতু সিররা। যা হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সিজদায় অনেক দোয়া পড়েন, কোরআন মাজিদ পড়া নিষেধ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলা যাবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বলা যাবে না। উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তারপরে আবার সিজদায় যান, ওভাবে সিজদা করেন, উঠে আসেন, হলে এক রেকাত, তারপর আর এক রেকাত। আত্তাহিয়াতুর বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা এভাবে খাড়ো করে রাখবেন, বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন। সালামের বৈঠক এক রাকাতে, তা হলো বিতর। সালামের বৈঠক 2 রাকাতে, তা হলো ফজর। সালামের বৈঠক 3 রাকাতে, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাত, তা হলো জোহর, আসর, এশা। বোঝা গেল না কথা? সালামের বৈঠকে যখন বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন, আর নিতব্য পিছনটা মাটির উপরে রেখে দিবেন। বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের আঙ্গুল এই দুটো জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুল রেখে গোলাকার করবেন। আর অবিরাম নড়াতে হবে। 30 বছর থেকে বলছি আপনাকে, একবার উঠাতে হবে। এর প্রমাণে কোনো ভুয়া হাদিসও নাই, জাল হাদিসও নেই। আর এভাবে খাড়ো করে ধরতে হবে, এটা নয়, অবিরাম নড়বে। এটা হলো শয়তানকে আঘাত করা। আসাদ্দ আলা শয়তানে মিনাল হাদিদ। লোহা দিয়ে আঘাত করলে শয়তানকে যত লাগবে, এইভাবে আঙ্গুলটা উঠালে শয়তানকে তার চেয়ে বেশি লাগবে। তারপর আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী, আপনার উপরে সালাম, শান্তি, বরকত, দয়া। আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপরে। ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, সব ভালো মানুষের উপরে শান্তি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। তারপরে দুরুদে ইব্রাহিম। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্তাহিয়াত বলার পরে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ শিখাতেন। সূরা কোরআন মাজিদ যেমন আল্লাহ রাসূল মানুষকে, সাহাবীকে শিখাতেন, তেমনিভাবে তাশাহুদ শিখাতেন। তাশাহুদ শেষ হয়ে গেলে তিনি বলতেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল ইয়াতাখাইয়ার বিনাদ দুআয়ে মা যাবো ইলাইহি। আত্তাহিয়াত হয়ে গেলে পৃথিবীর যে কোনো মানুষ তার পছন্দ মতো দোয়া বাছাই করে নেবে, যেটা ভালো লাগে। এইবার সালামের বৈঠক, যা ভালো লাগে, কোরআন আর হাদিস যা মুখস্থ আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যা মনে আছে কোরআনের দোয়া আর হাদিসের দোয়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যা মুখস্থ আছে সালামের বৈঠকে আপনি বলে নিয়ে সালাম ফিরবেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন তো সালামের বৈঠকে আত্তাহিয়াতের পরে কি এইটা? আরেকটা ঘটনা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন, দেখো দুআউন নাস মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, যে মানুষের দোয়া আসমান জমিনের মধ্যে ঝুলন্ত আছে। লা ইয়াসআদু ইলাইহি শাইউন মিনাদ দুআ হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। যতক্ষণ পর্যন্ত মানুষ দুরুদ না পড়বে, তুমি দুরুদ না পড়বা, ততক্ষণ পর্যন্ত উপরে কোনো দোয়া যাবে না। এই জন্য আত্তাহিয়াত পড়ার পরে দুরুদ পড়তে হয়। তারপরে দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা খুব খেয়াল করে জরুরিভাবে পড়বেন, 2 অংশই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই অংশ।
আর আর এক অংশ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বা'স ওয়াল মাগরাম। খুব গুরুত্বপূর্ণ দোয়া, আরও যা দোয়া মুখস্থ আছে। এখন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। সম্মানিত দিনী ভাই বোন, এই পদ্ধতির সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আন্তরিকভাবে অনুরোধ জানাতো আপনাকে ভালোভাবে অনুরোধ জানাচ্ছি যে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি বলেন তো দেখি? সালাত। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কাজ দুনিয়াতে নেই। সেটা যেটাই হোক, হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, হজ হোক, সিএম হোক, তাহাজ্জুদ হোক, তাসবিহ তাহলিল হোক, জিকির আজকার হোক, দান খয়রাত হোক, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? সালাত। আপনি পালন করার চেষ্টা করবেন অন্তত ফরজ, ইনশাআল্লাহ। এর ব্যতিক্রম কোনো পথ নেই। সকল দিনই ভাই বোনকে সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। আর আপনার যে অবস্থা, জাহান্নাম খালি মরলেই হবে। জাননি কেন? মরেননি এই জন্য। এই স্বভাব কেমনে জান্নাত হয়? মানুষের বদনাম করে, গিবাত করে, নিন্দে করে, মেরে, জেল হাজত দিয়ে, রাহাজানি করে, লুটতরাজ করে, মারামারি করে, হাঙ্গামা দাঙ্গা কেমনে হয়? এগুলো সব মহাপাপ, প্রায় সব পাপে হক নষ্ট পাপ। কিভাবে জান্নাত হবে? অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। বলে মাটি নেই, তো পানি মাটি ছাড়াই সালাত আদায় করতে হবে। অজুও লাগবে না, তায়াম্মুম লাগবে না, সালাত আদায় করতেই হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে পারছি না, বসে থেকে করেন। বসে থেকে পারছি না, তো শুয়ে থেকে করেন। সালাত আদায় করতেই হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই পড়েন। পেশাব পায়খানা ভালো কোনো কাপড়ই নেই, পরনে উলঙ্গ হয়ে আছেন, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এক ব্যতিক্রমে ইবাদত। গাড়িতে উঠে আছেন, দাঁড়িয়ে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, কখন গাড়ি থেকে নামবেন হিসাব করতে পারছেন না, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। সাহাবেরা যুদ্ধের মাঠে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করছে। এক ব্যতিক্রমে ইবাদত পৃথিবীতে। মানুষের সাথে আপোষ করে না। কাফারা দিয়ে সালাত চলে না। ওই হুজুর বলেছে যে তোমার বাপের কয়েকটা নামাজ কাজা হয়েছে, বলে 3 ওয়াক্ত, 5 5 5 1,500 টাকা কাফারা দিয়ে জানাজা করে দিয়েছে। সালাত এমন একটা ইবাদত যার কোনো কাফারা নেই। সালাত এমন একটা ইবাদত যার নামে কোনো উমরি কাজা নেই। মানে ছোটকালে ছাত্র জীবনে 20-30 বছর পড়েনি, তাই বেশি করে পড়ে নিচ্ছে, এরকম ইবাদত সালাত নয়। পাগলামি চলে না সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu salasatu aflasin, সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ ও সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে এই 3টে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী করবে, কবিলাত সালাতহু, তার সালাত কবুল করা হবে। কবিলা সায়র আমালিহি, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতহু, আর যদি তার সালাত প্রত্যাখ্যান করা হয়, এইভাবে ঠিকঠাক আদায় না করে, রুদ্দা আলাইহি সায়র আমালিহি, সব আমল তার বাতিল করা হবে। সুন্দর করে উজু। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী একদা সাহাবীনকে বলছেন, তোমাদের আমি একটা আমলের কথা বলে দেব না? আল্লাহ আদুল্লুকুম আলা আমালিন, একটা আমলের কথা বলে দিই, যেটা করলে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সাহাবীগণ বলছেন, হ্যাঁ খুব তো ভালো কথা, বলেন কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইসবাগুল ওজু, সুন্দর করে ওজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে বেশি বেশি হেঁটে মসজিদে গেলে, বেশি পরিমাণে হেঁটে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদাস সালাত, সালাতের পরে সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ
আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে তর্ক বিতর্ক হইচই বলা বলি হচ্ছে? জি হ্যাঁ পারি। ওখানে কি নিয়ে বলা বলি হচ্ছে? আল কাফারাত, কি করলে মানুষের পাপ মিটে যাবে সেইটা ফেরেশতাগণ বলা বলি করছে। জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবিগণ আমাদের নবীকে বলতেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আমাদের দেশের আলেম ওলামা দেশবাসী বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে না রাসূলের সাথে মিল আছে, না সাহাবীর সাথে মিল আছে, না জিবরাইলের সাথে মিল আছে, না আল্লাহর সাথে মিল আছে। আল্লাহ আমাদের নবীকে বলতেন মোহাম্মদ, জিবরাইল আমাদের নবীকে বলতেন মোহাম্মদ, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী দিয়েছেন। আর আমাদের দেশে সবাই কি বলছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবেচনায় যে কেউ করে না। আর বক্তৃতার জগৎ দেখলে আমাকে আরো খুব আফসোস হয়। মানে এর চেয়ে বোকামি জগৎ দুনিয়া তার কোথাও নেই। আপনি বিশ্বাস করেন, আপনাদের হাই স্কুলের হেডমাস্টারকে যদি আপনারা গ্রামবাসী পা ধরে বলেন যে ভাইজান আমাদের এই মূর্খ ছেলেটা ঘন্টা মারার জন্য নিতে হবে, ঘন্টা মারার জন্য, নেবে না। যে বলেন কি, অক্ষরই ছিলেন, আমি তাকে কেমনে নি? আর বক্তৃতার জগৎ, সে বক্তা, থুঁতির জোর থাকলে বক্তৃতা বক্তা, কেউ বিবেচনাও করে না চলবে কি চলবে না। আর কি যে বলছে বক্তা সে নিজেও বুঝে না। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। চাঁপাই নবাবগঞ্জ জেলার, নওগাঁ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। যেমন প্রায় বক্তার আমল একটাও ঠিক নয় তেমন।